এই মেয়েটি ল্যাপটপে তার ছবি এডিট করছিল। ল্যাপটপের মধ্যে ভুল করে তার মুখ এডিট হয়ে বন্ধ হয়ে যায়। বাস্তবেও এই মেয়েটির সাথে এই জিনিসটি ঘটেছিল। আজকে আমরা ব্যাখ্যা করব এমন একটি হরর শর্ট ফিল্ম যার নাম ট্রান্সফিগার। তাহলে চলো আর দেরি না করে মুভির আসল কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম লিসা। লিসা তার ল্যাপটপে নিজের ছবি এডিট করছিল। লিসার মুখে একটি তিল ছিল যেটা তার একেবারেই পছন্দ নয়, তাই সে ছবি এডিট করে সেটা মুছে ফেলতে চেয়েছিল। তিলটা মুছে ফেলার জন্য লিসা তার ল্যাপটপের এডিটিং সফটওয়্যার ব্যবহার করে। যখনই সেই ছবির তিলটা সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে তার আসল মুখেও সামান্য ব্যথা অনুভূত হয়। পরে যখন সে মুখে হাত দিয়ে দেখে তখন দেখে সত্যি তার তিলটা আর নেই। এটা দেখে লিসা অবাক হলেও ভিতরে ভিতরে অনেক খুশি হয়ে যায়। এরপর লিসা ছবিটাকে জুম আউট করে নিজের ছবির খুঁত খুঁজতে থাকে। তখন সে দেখে তার প্যাডটা একটু মোটা লাগছে, তাই ছবিতে প্যাডটা চিকন করার জন্য আবার এডিট করে। কিন্তু আশ্চর্যের বিষয়, আসল জীবনেও তার প্যাড চিকন হয়ে যায়। এটা দেখে লিসা ভীষণ খুশি হয়। তার মন তখনও ভরেনি, তাই সে নিজের মুখ আরো পরিষ্কার করতে শুরু করে। সবকিছুই হচ্ছিল ল্যাপটপের মাধ্যমে। লিসা যখন আয়নায় নিজের মুখ দেখছিল তখন খেয়াল করে তার বাম চোখটা সাদা হয়ে যাচ্ছে। এরপর তার দৃষ্টি যায় ল্যাপটপের দিকে যেটা নিজ থেকেই কাজ করছিল। লিসা থামানোর চেষ্টা করলেও ল্যাপটপ থামছিল না। অনেক চেষ্টা করেও কিছুই করতে পারছিল না। শেষ পর্যন্ত তার দুই চোখে পুরোপুরি সাদা হয়ে যায়। এটা দেখে লিসা ভীষণ ভয় পায়। এরপর লিসা সফটওয়্যার বন্ধ করার চেষ্টা করে, কিন্তু সেটা একেবারেই বন্ধ হচ্ছিল না। উল্টো ল্যাপটপে ছবি এডিট হয়ে তার মুখ বন্ধ হয়ে যায়। আর বাস্তবেও ঠিক একই হয়। ঠিক এই সময় লিসা জোর করে ল্যাপটপ বন্ধ করে দেয়। তখন হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আয়নায় নিজেকে স্বাভাবিক দেখে লিসা ভীষণ খুশি হয়। কিন্তু তার মাথায় তখনও ঘুরছিল যা কিছু একটু আগে হলো সেটা সত্যিই ঘটেছিল নাকি কেবল তার স্বপ্ন ছিল। এরপর লিসা আবার ল্যাপটপের কাছে গিয়ে সেটি চালু করে। ল্যাপটপ চালু করার পর সে দেখে তার ছবি একেবারেই স্বাভাবিক আছে। এটা দেখে লিসার মনে হয় হয়তো সবটাই তার ভুল ভ্রম ছিল। সে এক লম্বা নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনই মনে হয় যেন তার পাশে আরো কেউ আছে। এটা টের পেয়ে লিসা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে এবং তাড়াহুড়া করে তার গাড়ির দিকে যেতে থাকে। ঘর থেকে বেরোনোর পর দেখা যায় ল্যাপটপ আবার নিজে থেকেই খুলে যাচ্ছে আর লিসার সেই ছবিটা আবার মাথা থেকে গলা পর্যন্ত এডিট হতে শুরু করেছে। লিসার তখনও কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তখনই আচমকা অনেক বড় বিপদ ঘটে যায়। লিসার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং সে মাটিতে পড়ে যায়। আর এখানে এই মুভিটার সমাপ্তি হয়। এই ফিল্ম আমাদের শেখায় সৌন্দর্য কোনো এডিটিং টুলের ভেতরে নেই, সেটা আমাদের স্বাভাবিক রূপে আছে। নিজেকে নিখুঁত বানাতে গিয়ে যদি আমরা নিজের সত্যিকারের পরিচয় হারিয়ে ফেলি তবে সেই পরিণতি শুধু ভয়ঙ্করই নয় বরং আমাদের ধ্বংস ডেকে আনে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট হরর ফিল্মটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে মুভিটাকে লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।